আসসালামু আলাইকুম। আইটি স্কুলের লার্ন ফার্স্ট পে লেটার সিরিজে তোমাদের আবারও স্বাগত। গত ক্লাসে আমরা লসিকা সম্পর্কে পড়েছিলাম। আজকে আমরা একটু স্নায়ুরস সম্পর্কে পড়ব। স্নায়ু টিস্যু শব্দটা শুনলেই প্রথমে আসবে নিউরনের কথা। নিউরন অবশ্যই চিনো তোমরা। নিউরন মানে হচ্ছে স্নায়ু কোষ। এই নিউরনগুলাই একটা আরেকটার সাথে যুক্ত হয়ে গঠন করে স্নায়ু টিস্যু। তো এই ক্লাসে আমরা নিউরনের গঠন এবং কাজগুলো একটু সম্পর্কে দেখব। দেখো, সংবেদী কোষ নিউরন বা স্নায়ু কোষগুলো একত্রে স্নায়ু টিস্যু গঠন করে। এর ব্যাপারে হচ্ছে পরিবেশ থেকে উদ্দীপনা যেমন তাপ, স্পর্শ, চাপ ইত্যাদি গ্রহণ করে দেহের ভিতরে পৌঁছায়, মস্তিষ্কে যায়। মস্তিষ্ক সেই অনুযায়ী দেহকে সঞ্চালন করে থাকে। ঠিক আছে, নিউরনের গঠন। তো গঠনটা বলার আগে আমরা একটু চিত্রটা দেখে নিই, তাহলে আমাদের গঠনটা বুঝতে সাহায্য হবে। দেখো, তিনটা অংশে বিভক্ত নিউরন। একটা হচ্ছে ডেনড্রন, একটা হচ্ছে অ্যাক্সন, বুঝছো, একটা হচ্ছে কোষ দেহ। এই অংশটা, এটা হচ্ছে কোষ দেহ। এই প্রলম্বিত অংশগুলা, এগুলো হচ্ছে ডেনড্রন, এটা হচ্ছে ডেনড্রাইট। আর লম্বা অংশটা, এই যে পুরোটা, এটা হচ্ছে অ্যাক্সন। আর এই জালের মতো অংশটা, এটা হচ্ছে অ্যাক্সন প্রান্ত। তো এই নিউরনগুলা, ধরো এটা একটা কোষ দেহ, এটা হচ্ছে অ্যাক্সন। আরেকটা নিউরনের অ্যাক্সন প্রান্তের মাধ্যমে এই ডেনড্রাইটের সাথে যুক্ত থাকে, এরকম ডেনড্রাইটের সাথে যুক্ত থাকে। এই যে কানেকশনটা হলো, এই কানেকশনটাকে বলা হয় সিন্যাপস। সিন্যাপস, বুঝছো। আর এই যে পর্বগুলা, এই পর্বগুলাকে বলা হয় র্যানভিয়ারের পর্ব। কেন? কারণ বিজ্ঞানী র্যানভিয়ার এই পর্বগুলা প্রথম আবিষ্কার করেছিলেন। এটা ছিল সিম্পল একটা স্ট্রাকচার। তো এখন আমরা মূল পরে আসি। দেখো, একটি আদর্শ নিউরনের দুটি অংশ, কোষ দেহ এবং প্রলম্বিত অংশ। প্রলম্বিত অংশ মানে কি? এই দেখো, লম্বা অংশটাই প্রলম্বিত অংশ, অর্থাৎ অ্যাক্সন। আর এই পুরোটা হচ্ছে কোষ দেহ, বুঝছো। বহুভুজাকৃতি, বহুভুজ মানে কি? এই যে বহুভুজাকৃতি, এরকম একটা গঠন। এই কারণে এটাকে বলা হচ্ছে বহুভুজ আকৃতি। আর হচ্ছে কোথাও সাইটোপ্লাজমে মাইটোকন্ড্রিয়া, গোলকি বডি, রাইবোজোম থাকে, সব কিছু থাকে, কিন্তু একটা জিনিস থাকে না, সেটা হচ্ছে সেন্ট্রিওল। এখন সেন্ট্রিওল না থাকলে প্রবলেমটা কি? আমরা একটু পরেই দেখব 3 নম্বর অধ্যায়ে যে কোষ বিভাজন অর্থাৎ মাইটোসিসে সেন্ট্রিওল একটা অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রাণী কোষের ক্ষেত্রে সেন্ট্রিওল স্পিন্ডল যন্ত্র গঠন করে। তো যেহেতু এখানে সেন্ট্রিওল থাকে না, তাই স্পিন্ডল যন্ত্র হয় না। যেহেতু স্পিন্ডল যন্ত্র হয় না, অ্যাস্টারে হয় না, তাই এই নিউরনগুলা কোষ বিভাজন করতে পারে না। অর্থাৎ মানব দেহে যতগুলো নিউরন থাকে তা নির্দিষ্ট, বুঝছো, বিজিত হয় না। কোষের চারদিকে শাখাযুক্ত অ্যাক্সন প্রান্ত, ক্ষুদ্র ক্ষুদ্র প্রলম্বিত অংশকে ডেনড্রন বলে, ডেনড্রাইট বলে। এগুলো আমরা পড়ে ফেলছি। দেখো এরপরে, ডেনড্রন থেকে যে শাখা বের হয় তাদেরকে ডেনড্রাইট বলে। এই যে দেখাইছিলাম মাত্র, এই যে ডেনড্রন, ডেনড্রনের শাখাগুলো হচ্ছে ডেনড্রাইট, অর্থাৎ ছোট ডেনড্রন। আর ডেনড্রাইটের সাথে যুক্ত যুক্ত থাকে তাকে অ্যাক্সন বলে। এটা আমরা পড়ছি। একটি মাত্র অ্যাকশন থাকে। দেখো, অ্যাকশন কয়টা? অ্যাকশন তো একটা। ডেনড্রাইট বা ডেনড্রন অনেকগুলো, এই যে একটা, এই যে একটা, এই যে একটা, কিন্তু অ্যাকশন কিন্তু কি? একটা। পরপর প্রথমটি ট্যাক্সন, পরেরটি ডেনড্রনের সাথে স্নায়ু সন্ধি গঠন হয়, এটাকে সিনাপস বলে। এটা আমরা পড়ে ফেলছি। সিনাপসে মূলত যে কেমিক্যাল সিগন্যালগুলো, এগুলো এক্সচেঞ্জ হয়। এর ফলে আমরা বিভিন্ন অনুভূতি গ্রহণ করতে পারি। সিম্পল সিম্পল কথা। এই যে সিনাপসের মধ্য দিয়েই উদ্দীপনা পরবর্তী নিউরনে প্রবাহিত হয়। স্নায়ু টিস্যু উদ্দীপনা গ্রহণ করার পর মস্তিষ্কে প্রেরণ করে, মস্তিষ্ক সেই অনুযায়ী সাড়া দেয়। ধরো আমরা একটা চিমটি দিলাম, এটা প্রথমে নিউরনটা অ্যাবজর্ব করলো, তারপর আমাদের দেহে গেল মোটর নিউরনের মাধ্যমে, সেটা মস্তিষ্কে পৌঁছায় এবং মস্তিষ্কে আমাদের ব্যথা টানার অনুভূতি প্রদান করে। এগুলো সিম্পল সিম্পল কথা, নিজেরাই পারবা। উচ্চতর পানিতে স্নায়ু টিস্যু সংরক্ষণ করা সহ দেহের বিভিন্ন কাজ নিয়ন্ত্রণ করে, বুঝছো। নর্মাল অনেক মস্তিষ্ক আছে, যেমন ধরো সাপের মস্তিষ্ক। সাপ কিন্তু কোনো মেমোরি জমা রাখতে পারে না, সে যা দেখে তৎক্ষণাৎ ভুলে যায়, বুঝছো। এবং আমরা মানুষ, আমাদের মস্তিষ্ক উন্নত উন্নত প্রাণী, আমরা কিন্তু স্মৃতিগুলো মনে রাখতে পারি। ছোটোবেলায় কী হয়েছিল সেগুলো আমাদের মনে আছে, বুঝছো। তো এই কারণে বলা হচ্ছে যে উচ্চতর প্রাণীতে এগুলা স্মৃতি সংরক্ষণের কাজ করে। একটা ফ্যাক্ট, অনেকে বলে দেখবা যে
আমরা আমাদের মস্তিষ্কের মাত্র 1% ইউজ করতে পারি, আইনস্টাইন 5% ইউজ করতে পারতো। তো এগুলো ভুয়া কথা। আমরা প্রত্যেকে আমাদের মস্তিষ্কের সকল অংশ ইউজ করতে পারি, কিন্তু সব সময় মানে এট এ টাইম সকল অংশ ইউজ হয় না। কিছু কিছু সময় যখন আমরা আবেগ তাড়িত হই তখন একটা অংশ ইউজ হয়, যখন আমরা খুশি থাকি তখন একটা ইউজ হয়, অন্য একটা জটিল কাজ করতেছি অথবা ম্যাথমেটিক্স সলভ করতেছি তখন একটা ইউজ হয়। এরকমভাবে যখন যে অংশটা প্রয়োজন তখন সেই অংশটা আমাদের কাজে লাগে। বুঝছো? তো এই ক্লাসটা খুবই ছোটো ছিল, তো ক্লাস এই পর্যন্তই। তো আইটি স্কুলের অনলাইন প্রাইভেট কেয়ার বেশি যুক্ত হতে চাইলে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারো। তো সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।